আলাইকুম ভাই, সাইডটা ভুল মানুষে করার কারণে মানুষের অভাব দেখা দেয়, রিজিকের বরকত কমে যায়। ভাই সাইডটা ভুল মানুষে অধিকাংশ মানুষ করে, যার কারণে নাকি মানুষের অভাব দূর হয় না, ঘরের অভাব দূর হয় না, রিজিকের বরকত কমে যায়। ভাই এই সাইডটা ভুল শুনতেন না, যে আমরা মারাত্মক জঘন্য সাইডটা বড় বড় ভুল করি, যার কারণে নাকি আমাদের রিজিকের মধ্যে অভাব অনাটনের মধ্যে আমাদের লাহে লাহে রিজিক কমে যায়, অভাব অনাটন আসতেই থাকে। বা এই সাইডটা ভুল কি জঘন্য মারাত্মক, এই সাইডটা ভুল হইতেছে। 1 নম্বরই হইতেছে নামাজের মধ্যে তাড়াহুড়া করা। ধরুন যে নামাজ পুরা স্পিডে পড়বো, বিরাট জলদি নামাজ পড়বো, মানে ধাপা ধাপ গেরা সিজদা করতেছে, রুকু করতেছে। এরকমভাবে যদি নামাজ পড়া যায়, তাহলে এই নামাজের কারণে, এরকমভাবে নামাজ তাড়াহুড়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, রিজিকের বরকত উড়ায় নেই গিয়া। তার রিজিকের মধ্যে বরকত হয় না, অভাব অনাটন আসতেই থাকে। 1 নম্বর ভুল হয়েছে এটা। এই ভুলের কারণে আল্লাহ তাবারক তাআলা অভাব অনাটন বেশি দেয়। 2 নম্বর হচ্ছে খারুয়া পেশাব করা। ভাই খারুয়া পেশাব করলেও রিজিকের বরকত কমে যায়। আমরা খারুয়া পেশাব করা ছেড়ে দিই, খারুয়া পেশাব করলেও আল্লাহ তাবারক তাআলা রিজিকের বরকত উড়ায় নেই। 3 নম্বর, ভাই খারুয়া যদি পানি পান করা, খারুয়া যে কোনো বস্তু আমরা পান করি, পানি হোক, আমরা ঠান্ডা হোক, যে কোনো বস্তু আমরা যদি খারুয়া পান করি, দাঁড়ায়া যদি পান করি, তাহলে এই দাঁড়ায়া পানি পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের বরকতগুলা কী করে, কমা দেয়। তখন গিয়ে অভাব অনাটন থাকে। যতই কামাই করে, দিন রাত 24 ঘন্টা দেখবেন শরীরের ঘাম পানি করতেছে, তারপরে দাও রিজিকের মধ্যে বরকত হইতো না, আয় উন্নতি হইতো না। তে ভাই এটা হয়েছে আরেকটা। তে 3 নম্বর হইতেছে দাঁড়ায় পানি পান করা বা দাঁড়ায় পেশাব করা। আরেকটা 4 নম্বর হইতেছে যে মানুষে পেশাবখানায় অজু করা। 4 নম্বর পেশাবখানায় অজু করা, পেশাবখানায় যেখানে আছে এইখানে বসে বসে অজু করা। এই আমলটি করলে মানুষের রিজিক আল্লাহ তাবারক তাআলা কী করে ভাই, উড়া দেয়, রিজিকের বরকত কমা দেয়। তে ভাই আমরা এই কথাগুলা সবার কাছে আমরা পৌঁছা দিই, যাতে আমাদের রিজিকের মধ্যে যে অভাব অনাটন আসতেছে, যে আমাদের মধ্যে খারাপই আছে, যে বুড়াইটা আছে, আল্লাহ যাতে এই বুড়াই থেকে সবিরে বাঁচাইতে পারে, সবই বাঁচতে পারি, তার জন্য আমরা সবির কাছে এই ভিডিওটা শেয়ার করে পাঠা দিই। আমরা সবাই বেশি বেশি কমেন্ট করে জানাই, কমেন্টের মধ্যে জানাইবো ভাই ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে ইসলাম প্রচারের জন্য সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ইনশাল্লাহ খুদা হাফিজ। পরবর্তী দেখা হবে আপনাদের সাথে দ্বিতীয় নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।